আজকের যে সংস্কারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই সংস্কারগুলো কিন্তু সে 31 দফার আদলেই করা এক প্রকারের, মানে যে সংস্কারগুলো নিয়ে এত কথাবার্তা হচ্ছে সেগুলো কিন্তু বিএনপির কাছ থেকেই নেওয়া, হয়তো বা মানে হচ্ছে যে মানে এটা প্রয়োগটা কিভাবে হবে সেটা নিয়ে হয়তো বা দ্বিমত থাকতে পারে, নোট অফ ডিসেন্ট থাকতে পারে, কিন্তু আমাদের যে চাওয়াটা সেটা তো সবারই একই চাওয়া যে আমরা সবাই সংস্কার চাই। তো দেখেন, একদিকে যেমন রাষ্ট্র সংস্কার লাগবে, এখন একটা গোষ্ঠী চাচ্ছে যে সংস্কার সংস্কার করে করেই মানে হচ্ছে যে একটা বিভ্রান্তে ফেলে দেওয়ার চেষ্টা করছে যে হয়তো আমরা সংস্কার চাই না। আরে ভাই, সর্বপ্রথম তো সংস্কারের কথা আমরাই বলেছি, তাই না? এটা তো আপনারাও জানেন। কিন্তু সংস্কারের পাশাপাশি আমাদের কিন্তু জীবনযাত্রার মান উন্নয়নও করা লাগবে সাধারণ মানুষদের। আপনার হচ্ছে সিনিয়র এবং জুনিয়র, তথা মানে যদি জেনারেল ভাষায় বলি, সিনিয়র এবং জুনিয়রদের ভিতরে একটা প্রপার কম্বিনেশনের মধ্য দিয়ে রাষ্ট্র বিনির্মাণের যে আপনার স্বপ্ন দেখছি সেটা সরাসরি তারেক রহমান করছে। আমরা আগে বলতাম এই জিনিসগুলো শুধু আমরা বলতাম, আমরা হচ্ছে যে আমরা তো এক প্রকার আমাদের জায়গা থেকে আমরা তৃণমূল, মানে হচ্ছে যে মানে তাদের লেভেলে আমরা এক প্রকার তৃণমূল কিংবা সাধারণ জনগণ। তো সাধারণ জনগণের জায়গা থেকে বলা হতো যে এই সংযুক্ত কেন স্থাপন করা হচ্ছে না, কেন তারা আমাদের থেকে এত দূরে দূরে থাকে। আমরা চাচ্ছিলাম যে হচ্ছে রাষ্ট্রের সাথে সরাসরি মানে রাষ্ট্রের জনগণের সাথে রাষ্ট্রপ্রধানদের সরাসরি সংযোগ স্থাপন হোক, রাষ্ট্রের মেধাবীদের সাথে রাষ্ট্রপ্রধানদের সরাসরি সংযোগ স্থাপন হোক, এই কথাগুলো আমাদের মধ্যে ছিল। কিন্তু এখন দেখছি সরাসরি জনাব তারেক রহমান সেগুলোকে বাস্তবায়ন করছে। তো সেই জায়গাটাতে আশা, মানে আশার জায়গা যে যে হ্যাঁ, প্রতিটা স্তরের মানুষের সাথে উনি আছে যে মানে যোগাযোগ মেনটেন করছেন এবং প্রত্যেকটা স্তরের মানুষকে উনি শুনছেন। আপনি দেখে থাকবেন গতকালকে কখনো ভ্যান চালককে শুনছেন, কখনো গৃহবধূকে ডেকে স্টেজে নিয়ে আসছেন, ওনাকে শুনছেন, কখনো ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসছে শুনছেন। মানে ওনার ধারণার সাথে তাদের ধারণা পাবলিকলি বোঝা যাচ্ছে যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে জেনারেল পাবলিকের ধারণাটা মিলে যাচ্ছে। চেয়ারম্যান মহোদয়, বিএনপির চেয়ারম্যান বিধায় যে ওনার ধারণাটা তাদের থেকে আলাদা, ব্যাপারটা কিন্তু তা না। আমরা কিন্তু ইতিমধ্যেই আমরা এটা দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা আশা রাখতে পারি সামনের বাংলাদেশ শ্রদ্ধা স্নেহের সমন্বয়ে যে রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা শূন্যের কোটায় নেমে গেছিল, সেটা আবারও বাংলাদেশে ফিরে আসবে জনাব তারেক রহমানের হাত ধরে। আমরা এটি আশা করি।